এলেবেলে ৭ মাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন সুধীর চক্রবর্তীর 'গভীর নির্জন পথে'। চলতি কথায় যাদের বলে বাউল বৈরাগী, দরবেশ সাঁই কিংবা সহজিয়া উদাসীন, তাদের কি সত্যি জানি তেমন করে? ১৫০ বছর আগে উইলসন সাহেব আর অক্ষয় কুমার দত্ত এমনতর নানা উপাসক সম্প্রদায়কে শনাক্ত করে তাদের সংক্ষিপ্ত বৃত্তান্ত জানিয়েছিলেন। তারপরে কিন্তু এরা হারিয়ে গিয়েছিল গ্রামের গহনে। গৌণধর্ম বিষয়টাই যেন গৌণ হয়ে পড়েছিল বাঙালি বিদ্বৎ সমাজে। সেই গভীর নির্জন পথে একাকী পায়ে হেঁটে ২ দশক ধরে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, কুষ্টিয়া, মেহেরপুরের গ্রামীণ পরিমণ্ডল ঝুড়ে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন ধারার লেখনীতে এবারে লেখক ধরেছেন সেই বিচিত্র ভুবনের অন্তর্গহন বাণী। সারা দেশে ছড়ানো ছিটানো বিচিত্র সব গৌণ ধর্ম আর তার সাধক সাধিকা, রহস্য সংকুল তাদের দেহতত্ত্ব ও সাধনা, সাংকেতিক ভাষার ব্যবহার, দ্ব্যর্থক গান আর জীবনযাপনের কবষ্ণ বৃত্তান্ত বাংলা ভাষায় আগে কখনো শোনা যায়নি। পুঁথি পড়া, লোকসংস্কৃতি চর্চার আড়ালে সমাজবিজ্ঞান ও সমাজ নৃতত্ত্ববিদ্যার সমান্তরালে অন্তশীল রয়ে গেছে এক মায়াবী বিশ্ব। গ্রামে গ্রামে আর গানে গানে গাঁথা সেই লোকায়ত যাপনের আখ্যান যেন জাদু বাস্তবের ঢঙে রূপ পেয়েছে এই বইয়ের বিন্যস্ত ৬টি অধ্যায়ে। উঠে এসেছে এমন সব মানুষ চেনা সমাজে যাদের কোনো আদল নেই। শোনা গেছে এমন সব গানের ভাষ্য বয়ান যা অপূর্ব কল্পিত। এক্ষণ পত্রিকায় প্রথম প্রকাশেই গভীর নির্জন পথে বাঙালি পাঠকদের চমকিত করেছিল। বই আকারেও ১ দশকের বেশি জনপ্রিয় এই রচনাধারা খুলে দিয়েছে বাংলার সমাজ সংস্কৃতি চর্চার এক নতুন পথ, বাংলা গদ্য শৈলীরও এক নবনিরীক্ষা। শুনছিলেন ফ্ল্যাপ থেকে পাঠ। ৬টি দীর্ঘ প্রবন্ধে বিন্যস্ত এ গ্রন্থকে ধারাবাহিক কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করা হয়েছে। আজ প্রথম পর্বে রয়েছে মনের মানুষের গভীর নির্জন পথে প্রবন্ধের প্রথমাংশ। চলুন তবে শোনা যাক। মনের মানুষের গভীর নির্জন পথে। শোনা যায়, যান্ত্রিক সভ্যতা যত এগোয় সভ্য মানুষ তত কৃত্রিম হতে থাকে। তার মুখে এঁটে বসে যায় এক মুখোশ, শিষ্টতার, সৌজন্যের। পরে অনেক চেষ্টা করলেও তার সত্যিকারের মুখশ্রী আর দেখা যায় না। সে নিজেও এমনকি দেখতে পায় না। বলা হয় গায়ের মানুষ নাকি অন্যরকম। সভ্যতার কৃত্রিমতার আঁচ যদিও তাদের গায়ে লাগছে একটু আধটু, তবু তারা সরল, প্রাণবন্ত, আতিথ্যপ্রবণ। এ সম্পর্কে আমার অভিজ্ঞতা মিশ্র ও ভিন্নতর। অন্তত ৮০% গ্রামবাসীর মনের কথা টের পাওয়া যে খুব কঠিন তা আমি বলতে পারি। তাদের মুখে মুখোশ নেই, কিন্তু আছে এক কাঠিন্যের আবরণ। আপাত সারল্যের অন্তরালে সেই কঠিনতা প্রায় দুষ্প্রবেশ্য। তবে একবার সেই শক্ত খোলা ভাঙতে পারলে ভেতরে নারকোলের মতোই বড় স্নিগ্ধ শ্বাসজল। কয়েক শতাব্দীর তিক্ত লেনদেন, ব্যর্থ আশ্বাস আর নির্লজ্জ শোষণ গায়ের মানুষকে শহুরে বাবুদের সম্পর্কে করে তুলেছে সন্দিহান। জীবন ও জগৎ সম্পর্কে তাদের দেখা জানা আর শহরের মানুষের বই পড়া তত্ত্বে এত ফাঁক তারা দেখতে পান যে আমাদের জন্য তারা সবসময় রেখে দেন এক অন্তর্লীন করুণাবোধ। তাদের মূঢ় ম্লান মুখে ঢাকা আছে এক দারুণ কৌতুক, যার বিনিময়ে তারা নিজেদের মধ্যে করেন অবসর সময়। তাদের এই কৌতুক আর করুণা প্রকাশ পায় বাক্যে। বাবুর কি আমাদের মোটা চালে পেট ভরবে? এই গেরামে কি আর দেখবেন? গরমকালে ধুলো আর বর্ষাকালে কাদা। কিংবা বাবু হঠাৎ টেপ রেকর্ডার যন্ত্র নিয়ে এলেন যে, আমাদের গেয়েও গানে কি আপনাদের মন ভরবে? অথবা
আপনারা এদিকে ঘন ঘন এলে আমাদের ভয় লাগে, হয়তো ভোট বা অন্য কোনো তালে আসছেন, কে জানে। এসব বাক্যবন্ধে খুব কায়দা করে মেশানো আছে চাপা কৌতুক আর নীরব অট্টহাসি। লোকসংস্কৃতি বিষয়ে যার সরজমিন ঘোরার অভিজ্ঞতা আছে তিনিই বুঝবেন আমার ধারণার মূল কথা। একটা দারুণ প্রতিরোধ আর অবিশ্বাস তাদের পার হতে হয়েছে। সেখানে অভ্যর্থনা জোটে, আহার বাসস্থানও, কিন্তু সন্দেহ থাকে সদা উদ্যত। একটা ভয়, এই বুঝি কিছু বেরিয়ে গেল তাদের। জানেন, আমাদের গায়ের কবির গোসাইয়ের গান টুকে নিয়ে ষষ্ঠী ডাক্তার রেডিওতে দিয়েছিল। কত টাকা পেয়েছে! ছেউরিয়ায় লালন ফকিরের মাজারে আমাকে একজন বলেছিলেন, জানেন, আপনাদের রবি ঠাকুর আমাদের লালন সার গান টুকে নোবেল প্রাইজ না কি যেন একটা পেল, সে নাকি শতাবধি টাকা। এ যদি হয় সাধারণ মানুষের বক্তব্য আর ধারণা, তবে অসাধারণদের অব্যক্ত বিশ্বাস আর নাই বা বললাম। কিন্তু আমার কাজটা ছিল আরও কঠিন জায়গায়, উদাসীন ফকির বাউলদের সঙ্গে। সময়টা পুরো 60-এর দশক। নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এ বাংলায়, মেহেরপুর, কুষ্টিয়া ও বাংলায়। অনেক অগণন গ্রাম, তার মধ্যে আত্মগোপন করে থাকা কত উপধর্ম। H.H. উইলসন যাদের 100 বছরেরও আগে বলেন মাইনর রিলিজিয়াস সেক্টস, অক্ষয় কুমার দত্ত যাদের বলেন উপাসক সম্প্রদায়। 100 বছর আগে লেখা তাদের বিবরণ পড়ে জানতে ইচ্ছে হয় এখন কি অবস্থায় আছে এসব সম্প্রদায় বা উপধর্ম। শুরুতে আমার সম্বল বলতে বিশ্ববিদ্যালয়ের পুঁথি পড়ার ডিগ্রি আর জানবার প্রবল আগ্রহ, কিন্তু ভাষা যে জানি না, সত্যিই তাই। লোকধর্মের ভাষা বুঝতে আমার লেগেছে ঝাড়া 5টা বছর। কেননা তাদের ভাষাটাই সন্ধ্যা, অর্থাৎ বাইরের মানে আর ভেতরের মানে একেবারে আলাদা। প্রথম দিকের হোঁচট খাওয়ার কিছু নমুনা বলি। 1, একজন সাধককে আমার প্রশ্ন, আপনি বাউল? উত্তর, আমি সংসার করি নাই। প্রশ্ন, আপনি তো ফকির, আপনার ছেলে মেয়ে? উত্তর, সন্তান 5,000, আমার 5,000 শিষ্য শাবক, তারাই সন্তান। জানেন না, ফকিরি দণ্ড নিলে আর সন্তান হয় না। শিষ্য শাবক নয়, শিষ্য সেবক। ফকিরি দণ্ড বস্তুটা কি? বাউল কি সংসার করে না? 2, একজন উদাসীনকে আমি জিজ্ঞেস করি, আজ কি খেলেন? উত্তর, খাওয়া নয়, বলুন সেবা। আজ সেবা হলো পঞ্চতত্ত্ব। প্রশ্ন, পঞ্চতত্ত্ব মানে? সে তো চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত। উত্তর, আরে না না, পঞ্চতত্ত্ব মানে চাল, ডাল আর 3 রকমের আনাজ। 3, এক আখড়ায় খুব ফিসফিস করে এক গুরুস্থানীয় উদাসীনকে জিজ্ঞেস করলাম, একটা গানে শুনলাম ভগলিঙ্গে হলো সংযোগ, সে তো সকল সেরা যোগ, তার মানে? এখানে কি মৈথুনের কথা বলা হয়েছে? একগাল হেসে উদাসীন বললেন, মৈথুন? হ্যাঁ, মৈথুনই তো। তবে কি জানেন, এর মানে আলাদা। শুনুন তবে। গুরুবাক্য লিঙ্গ হয় শিষ্যের যোনি কান। এবারে বুঝলেন? বুঝলাম যে আগে ভুল বুঝেছিলাম। এ তো গেল ভুল বোঝা। মুশকিল আসতে পারে আরেক দিক থেকে। যদি প্রশ্ন করা যায়, আপনি কি বাউল সম্প্রদায়ের? উত্তর পাওয়া যাবে, তা বলতে পারেন। আবার যদি ওই উদাসীনকে জিজ্ঞেস করি, আপনি ফকির? উত্তর হবে, হ্যাঁ, ফকিরও বটে। এবারে অসহিষ্ণু হয়ে প্রশ্ন করতে হয়, আমি যাই জিজ্ঞেস করি আপনি হ্যাঁ বলেন, আপনি সত্যিই কি বলুন তো? উত্তর মিলবে, আমি মানুষ, মানুষ ভজা। এসব কথার স্পষ্ট মানে কি? আমরা কি সিদ্ধান্ত করব? আসলে এসব উদাসীনদের সাধনের মূল কথা গোপনতা। অসম্প্রদায়ীদের কাছে হয় কিছু বলেন না, কিংবা উল্টাপাল্টা বলে বিভ্রান্তি এনে দেন। এরা একে বলেন আপ্তসাবধান। এর মূল বক্তব্য হল, আপন সাধন কথা না কহিও যথাতথা, আপনারে আপনি তুমি হইও সাবধান। আরেক রকম আছে ধন্দবাজি। সেবার যেমন ধাপাড়ার ইমান আলী সাহাজি ফকির তার খাতা খুলে বললে, লিখুন বাবু কারের খবর,
অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, আকার, সাকার, ডিম্বাকার, নিরাকার, শূন্যাকার, হাহাকার, হুহুকার, নৈরাকার। এই হলো একুনে 11 কার আর 4 কার গোপন। আমি জানতে চাইলাম, এসবের মানে কি? মুরব্বির চালে মাথা নেড়ে সাহাজি বলেন, এসব নিগূঢ় তত্ত্ব, আপনি বুঝবেন না। আসলে সাহাজিও কিন্তু কিছু জানে না, কথাগুলো কোথা থেকে টুকে রেখেছে। শহুরে পণ্ডিতমন্যরা যেমন ক্রফগদার আওড়ায়। এখন ভাবি, প্রথম যখন এইসব উপধর্মের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরেছি, তখন উল্টোপাল্টা সব দেখে শুনে চমকে যেতাম। সবচেয়ে বেকুব বনতে হতো গানের আসরে। হয়তো মৎসবের শেষে সারা রাত চলল গানের আসর। শয়ে শয়ে মানুষ বসে সে গান শুনছে মৌজ করে। গায়ক গাইছে প্রাণ খুলে, আর আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ তকমাধারী, অথচ সে গানের বিন্দু বিসর্গ বুঝছি না। এসব গানকে বলে শব্দগান। একজন প্রথমে গানে তত্ত্বকথা তোলে প্রশ্নের আকারে, আরেক গায়ক তার জবাব দেয় আরেক গানে। প্রথম গানকে বলে দৈন্যতা, জবাবি গানকে বলে প্রবর্ত। এসব আমি ক্রমে ক্রমে শিখে নিই। পরে দেখেছি এসব নিগূঢ় ভাষার প্রয়োগ লাগসই করতে পারলে ফলও মেলে হাতে নাতে। সেবার যেমন আমাদের মফস্বল শহরে পানের দোকানে এক গ্রাম্য বাউল জনপ্রিয় সব রেকর্ডের গান গাইছিল। আমি ফস করে বলে বসলাম, ওসব ফক্কিকারী রসের গান গেয়ে কি হবে সাঁই? একটা দৈন্যতার গান হোক, ব্যাস কেল্লা ফতে। গায়কের চোখ মুখে আমার সম্পর্কে সে কি শ্রদ্ধার জানান, যেন দরদি পেয়েছে মরমিকে। বলেই বসল, আহা কি মান্যমান মহাশয়! শোনেন তবে, আগে শান্তিপুরে চলের মন, তবে গুপ্তিপাড়ায় যাবে। আমি সে ভিড়ের দিকে সগর্বে তাকালাম। ভাবখানা যেন দেখলে আমার এলেম কি না জানি এ গানের মর্ম। এ গানে বলা হচ্ছে, দেহ মনকে শান্ত করলে তবে গুপ্তিপাড়া অর্থাৎ গুপ্ততত্ত্ব জানা যাবে। এমনি করে আমি জানতে পারি অমাবস্যা মানে নারীর ঋতুকাল, বাঁকা নদী মানে স্ত্রীজনী, কুমির মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্রসাধন মানে মলমূত্র পান করা ইত্যাদি। গোটপল্লীর আরজান শানু ফকির বলেছিল, নিজের শরীরের বস্তুকে ঘেন্নার জিনিস। বস্তু রক্ষা আমাদের ধর্ম, শুক্র রক্ষা। অযথা শুক্র ক্ষয় আর সন্তান জন্ম মানে আত্মমরণ, নিজেকেই মারা। সন্তান জন্ম দেয়া চলবে না। তবে পতন কি নেই? আছে। যাদের কাম মরেনি তারা বারে বারে জন্মদ্বারে যায়। আমরা তাকে বলি জনিতে পতন। তাই বলে নারী আমাদের ত্যক্ত নয়, নারীকে নিয়েই আমাদের সাধনা, বিন্দু সাধন, যাকে বলে রসের ভিয়ান। দুধ জাল দিয়ে দিয়ে যেমন ক্ষীর তেমনি, আর ওথলায় না। কামকে তেমনি পাকে চড়িয়ে শান্ত করতে হয়। আমাদের আত্মজ্ঞানে বলে, আপন জন্মের কথা যে জানে রে ভাই, সকল ভেদ সেই তো জানে, তার তুলনা নাই। রজবীর্য রসের কারণ এ দেহ হইল সৃজন, যারে ধরে সৃজন পালন তারে কোথা পাই। সেই আসল মানুষ সাঁইকেই আমরা খুঁজি। বুঝলেন এবার? লোকধর্ম আর লোকসঙ্গীত নিয়ে গ্রামে গ্রামে বছরের পর বছর একটানা ঘুরে বুঝেছি, তার অনেকটা হেঁয়ালি, বেশ কিছুটা শহুরে অজ্ঞ লোককে বোকা বানানোর চটকদারি, কিন্তু ঠিক জায়গায় ঠিক মানুষটিকে ঘা দিতে পারলে বেরিয়ে আসে চাহিদার অতিরিক্ত রসদ। এজন্য শিখতে হয় তাদের সাংকেতিক ভাষা, জানতে হয় লোকধর্মের দীক্ষা আর শিক্ষা আলাদা জিনিস। কাউকে তার নিজস্ব ধর্মমত বলাতে গেলে, আপনি কি বাউল, আপনি কি ফকির, এভাবে জিজ্ঞেস না করে বলতে হয়, আপনার কি সতীমার ঘর না দীনদয়ালের, বা আপনি কি পাটুলি স্রোতের। সঙ্গে সঙ্গে উদাসীনের চোখে খেলে যাবে সুপরিচয়ের ঝলক। একবার এক বাউল আমাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করেছিল, মাটির কাজ বোঝো? আমি বলেছিলাম, হ্যাঁ, নালের কাজও বুঝি। আমার দ্বিতীয় কথাটিতে কাজ হলো খুব। তখন বাউল আরও অনেক কথা আমাকে জানিয়ে দিল। লোকধর্মের গুপ্ত ঘরানায় তার মানে আলাদা,
কতকগুলি বন্দিশ আছে। তার কেতা সহবত না জানা থাকলে ওস্তাদ মুখ খুলবেন না। লোকধর্মের আসলি চিজ সংগ্রহ করা কঠিন, আর সময় বিশেষে খুব সহজ। আমার এমন একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তখন মারফতি ফকিরদের মূল রহস্যগুলো বুঝতে চেষ্টা করছিলাম। সেবার শেওড়াতলার মেলায় প্রায় নিশিরাতে 2 ফকিরের তত্ত্ব আলোচনা শুনছিলাম। অম্বুবাচীর ক্ষান্ত বর্ষণ রাত। জাহান ফকির আর শুকুর আলী কথা বলছিলেন। আমি চুপ করে শুনছিলাম। পরে দিনের আলো ফুটতে জাহান ফকিরের সঙ্গে আলাপ হলো। বাড়ি বর্ধমানের সাতগাছিয়ায়। লেখাপড়া হিসেবে প্রায় মূর্খ, একেবারে গরিব। পোশাক আশাক আলখাল্লা তেমনই মলিন। কিছুতেই আমার কাছে মন খুলবে না, কেবল ধানাই পানাই। শেষকালে চটিয়ে দেবার জন্য বলে বসলাম, আপনারা তো বেশরা, শরীয়তি একেবারে বাদ দিয়ে ভুলে গেলে তবে কি মারফতি কবুল হবে? মুখ চোখ প্রথমে ব্যথায় ভরে উঠল, তারপর হঠাৎ সত্যের ঝিলিকের মতো আলো খেলে গেল মুখে। আস্তে আস্তে জাহান বললেন, আপনি পণ্ডিত লোক, এসব কথা কি বলছেন? শরীয়ত ভুলে মারফত? আচ্ছা বাবু, আপনি তো প্রথমে বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়েছেন, তারপরে তো দ্বিতীয় ভাগ। তাহলে কি আপনি প্রথম ভাগ ভুলে গেছেন? বিদ্যুৎ চমকের মতো কথা, এবং লেখাপড়া বিষয়ে মূর্খ লোকের মুখে। আমি অনেকক্ষণ অবাক হয়ে রইলাম। চকিতে বুঝলাম শরীয়ত হলো মিন্স আর মারফত হলো এন্ড। সাহস পেয়ে বললাম, আপনারা শাস্ত্র মানেন না বুঝলাম, জাতি মানেন না কেন? তার যুক্তি কি? খুব ধীর কণ্ঠে গুনগুন করে জাহান গাইতে লাগলো। বামুন বলে ভিন্ন জাতি সৃষ্টি কি করেন প্রকৃতি? তবে কেন জাতির বজ্জাতি করো এখন ভাই? বল্লাল সেন শয়তানি দাগায় গোত্রজাত সৃষ্টি করে যায়, বেদান্তে আছে কোথায় আমরা দেখি নাই। বেশ ভালো লাগলো, মন ভরে উঠল। জাহান যেন বেশ মেজাজ পেয়ে বলে যেতে লাগলেন আপন মনে, শাস্ত্র মানুষ তৈরি করেছে, জাতও মানুষ তৈরি করেছে। হিন্দুদের মধ্যে বামুন কায়েত, মুসলমানদের মধ্যে সৈয়দ খন্দকার, এসব বড়। রটালে কে? আমাদের দুন্দুর গানে বলে, অজ্ঞ মানুষে জাতি বানিয়ে আজন্ম ঘুরিয়া মরে স্বজাতি খুঁজিয়ে। শিয়াল কুকুর পশু যারা, এক জাতি এক গোত্র তারা, মানুষ শুধু জাতির ভাড়া মরে বইয়ে। সেই জন্যই আমরা সত্যিকারের মানুষ খুঁজি। সে মানুষ বৈদিকে নেই, সরায় নেই, শালগ্রাম শিলায় নেই, নোরায় নেই, মন্দিরে মসজিদে নেই। যে খোঁজে মানুষে খোদা, সেই তো বাউল। আমি বললাম, তাহলে উচ্চবর্ণ বাতিল, শাস্ত্র কোরআন খারিজ? আজ্ঞে হ্যাঁ, আমাদের কাছে বাতিল। আপনারা থাকুন আপনাদের জাতিত্ব নিয়ে, শাস্ত্র আউরে, মৌলবী আর বামুনের বিধান মেনে। আমরা জাতি মানি নে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের মধ্যে, দিন দরিদ্রের মধ্যে আছেন দীনবন্ধু। শুনুন এই গান। ছোট বলে ত্যাজকারে ভাই, হয়তো ওর রূপে এলেন ব্রজের কানাই। শূদ্র চাঁড়াল বাগদি বলার দিন, দিনে দিনে হয়ে যাবে ক্ষীণ। কালের খাতায় হইবে বিলীন, দেখছি রে তাই। এ গানের ভবিষ্যৎবাণী আজকে প্রায় সত্য। শূদ্র চাঁড়াল বাগদি বলার দিন সত্যি শেষ হয়ে এসেছে। কিন্তু এসব গানে যে প্রতিবাদ, যে রুখে দাঁড়ানো, তার মধ্যেও একটা জাতিত্বের নেশা আছে। বেদ, কোরআন, পুরাণ, ব্রাহ্মণ, মৌলবী, মন্দির, মসজিদ, বৈধি, সাধনা সব কিছু খারিজ করতে করতে 18 শতকের শেষ দিকে আমাদের এই বাংলায় যত উপধর্ম জেগে উঠেছিল, তার তালিকা বিচিত্র ও রোমাঞ্চকর। বৈষ্ণব ব্রতদিন নির্ণয় বইয়ে উদ্ধৃত সেই তালিকা এইরকম: বাউল, ন্যাড়া, দরবেশ, সাঁই, আউল, সাধ্বিনীপন্থী, সহজিয়া, খুশি বিশ্বাসী, রাধাশ্যামী, রামসাধনিয়া, জগবন্ধু ভজনিয়া, দাদুপন্থী, রুইদাসী, সেনপন্থী, রামসনেহী, মীরাবাই, বিঠ্ঠল ভক্ত, কর্তাভজা, স্পষ্ট দায়িক বা রূপকবিরাজি, রামবল্লভী, সাহেবধ্বনি, বলরামী, হজরতি, কোবরাই, পাগলনাথী, তিলকদাসী, দর্পনারায়ণী, বড়ি, অতিবরী, রাধাবল্লভী, সখী ভাবুকী, চরণদাসী, হরিশ্চন্দ্রী, সাধনপন্থী,
চুরহপন্থী, কুরাপন্থী, বৈরাগী, নাগা, আখড়া, দুয়ারা, কামধেন্নি, মুটুকধারী, সংযোগী, বার সম্প্রদায়, মহাপুরুষীয় ধর্ম সম্প্রদায়ী, জগমোহনী, হরিবোলা, রাতভিখারী, বিন্দুধারী, অনন্তকুলী, সৎকুলী, যোগী, গুরুদাসী বৈষ্ণব, খণ্ডিত বৈষ্ণব, করণ বৈষ্ণব, গোপ বৈষ্ণব, নৃহঙ্গ বৈষ্ণব, কালিন্দী বৈষ্ণব, চামার বৈষ্ণব, হরিব্যাসী, রামপ্রসাদী, বরগল, নস্করী, চতুর্ভুজী, হারারি, বানশয়ী, পঞ্চধুনী, বৈষ্ণব তপস্বী, আগরী, মার্গী, পল্টুদাসী, আপাপন্থী, সতনামী, দরিয়াদাসী, বুনিয়াদদাসী, আহমদপন্থী, বীজমার্গী, অবধূতি, ভিঙ্গল, মানভাবী, কিশোরী ভজনী, কুলিকায়েন, টহলিয়া বা নেমো বৈষ্ণব, জন্নী, সারভল্মী, নরেশপন্থী, দশামার্গী, পাঙ্গুল, বেউরদাসী, ফকিরদাসী, কুম্ভপাতিয়া, খোজা, গৌরবাদী, বামে কৌপিনে, কপিন্দ্র পরিবার, কপিন ছাড়া, চূড়াধারী, কবিরপন্থী, খাকি ও মুকুলদাসী। এত উপধর্ম সম্প্রদায় ছিল এ দেশে, তারা গেল কোথায়? সম্ভবত 19 শতকের হিন্দু ও মুসলিম সংস্কার আন্দোলন, মিশনারিদের প্রচার, ব্রাহ্মধর্মের উত্থান এবং শ্রীরামকৃষ্ণ, বিজয়কৃষ্ণদের জীবন সাধনা এমন প্রবল প্রতিরোধ গড়ে তোলে যে এইসব উপসম্প্রদায় পিছতে পিছতে গ্রামের প্রত্যন্তে লুকিয়ে পড়ে। একদিকে উচ্চ ধর্মাদর্শ, আরেকদিকে কট্টর মুসলমানদের সক্রিয় দমননীতি বাউল ফকিরদের ধ্বংস করে দিল অনেকটা। শ্রীরামকৃষ্ণ তো এসব লোকায়ত ধর্ম সাধনাকে সরাসরি অভিযুক্ত করে বললেন, বাড়িতে ঢোকার দুটো পথ, সদরের খোলা দরজা আর পায়খানা দিয়ে ঢোকা। সদর দিয়ে ঢোকাই ভালো, পায়খানা দিয়ে ঢুকলে পায়ে নোংরা লাগা স্বাভাবিক। তার মতে কামিনী কাঞ্চনের সাধনা বিপজ্জনক। শ্রী সদ্গুরু সংঘ 2য় খণ্ডে 1297 সালের ডায়েরিতে বিজয়কৃষ্ণ বলেছেন, কোট, বাউল সম্প্রদায়ের অনেক স্থলে বড়ই জঘন্য ব্যাপার, তার মুখে আনা যায় না। ভালো ভালো লোকও বাউলদের মধ্যে আছেন, তারা সব চন্দ্রসিদ্ধি করেন। শুক্র চান, শনি চান, গরল চান, উন্মাদ চান। এই 4 চান সিদ্ধি হলেই মনে করেন সমস্ত হলো। আমি বললাম, ওটি আমি পারব না। বিষ্ঠা মূত্র খেয়ে যে ধর্ম লাভ হয় তা আমি চাই না। মহান্ত খুব রেগে উঠে বললেন, এতকাল তুমি আমাদের সম্প্রদায় থেকে আমাদের সব জেনে নিলে, আর এখন বলছো সাধন করব না, তোমাকে ওসব করতেই হবে। আমি বললাম, তা কখনোই করব না। মহান্ত শুনে গালি দিতে দিতে আমাকে মারতে এলেন। শিষ্যরাও মার মার শব্দ করে এসে পড়ল। আমি তখন খুব ধমক দিয়ে বললাম, বটে, এত দূর আস্পর্ধা, আমাকে মারবে? জানো আমি কে? আমি শান্তিপুরের অদ্বৈত বংশের গোস্বামী, আমাকে বলছো বিষ্ঠামূত্র খেতে? আমার ধমক খেয়ে সকলে চমকে গেল। আনকোট। উচ্চস্তরের হিন্দু সাধকদের এসব প্রতিরোধ ও প্রতিবাদ নানা ধরনের উপধর্মের লোকদের যতটা কমজোরি করে দিয়েছিল, তার চতুর্গুণ লড়াই হয়েছিল ফকির দরবেশদের সঙ্গে নিষ্ঠাবান মুসলমানদের। বাংলার সামাজিক ইতিহাস যারা লিখেছেন তারা এসব ঘটনা কেন জানি না এড়িয়ে গেছেন। হিসেব নিলে দেখা যাবে শেষ 18 শতকে পূর্ব ও উত্তরবঙ্গের বিপুল পরিমাণ শূদ্র ও গরিব মুসলমান বাউল বা ফকিরি ধর্মে দীক্ষা নিয়ে বৃহত্তর হিন্দু ও মুসলিম সমাজ ত্যাগ করতে থাকে। দেখা যায় বাউল ফকিরদের মধ্যে মুসলমান ধর্মত্যাগীদের সংখ্যা ছিল খুব বেশি। লালনশা থেকে আরম্ভ করে বহু সংখ্যক উদাসীন ধর্মগুরু তাঁদের সৎ জীবনযাপন, অসাম্প্রদায়িক আদর্শ প্রচার এবং সমন্বয়বাদী চিন্তাধারায় বহু সাধারণ মানুষকে আকর্ষণ করে নেন তাঁদের উপধর্মে। এতে বৃহত্তর হিন্দু মুসলমান ধর্ম, বিশেষ করে নৈষ্ঠিক বৈষ্ণব সমাজ এবং কট্টর ইসলামী সমাজ খুব বড় রকমের অর্থনৈতিক ও সামাজিক ধাক্কা খায়। স্বভাবত প্রতিবাদ ও প্রতিক্রিয়া জাগে। পাষণ্ড দলন জাতীয় বৈষ্ণবীয় বুকলেট বেরোয় অজস্র, যাতে কর্তাভজা ও অন্যান্য উপসম্প্রদায়দের আক্রমণ করা হয় অনাচারী, ভ্রষ্ট, নিষিদ্ধাচারী আখ্যা দিয়ে।
তাদের নারী ভজন ও সহজিয়া সাধন তত্ত্বকে অপব্যাখ্যা করে। 19 শতকে দাশরথী রায় তার পাঁচালীতে গালমন্দ করলেন এ সম্প্রদায়কে। কলকাতায় জেলেপাড়ার সং বেরোল কর্তাভজাদের ব্যঙ্গ করে। শাস্ত্রবিরোধী বাউলদের সবচেয়ে বড় সংগ্রাম শুরু হল 19 শতকে নদিয়া, যশোহর ও উত্তরবঙ্গের শরীয়তি মুসলমানদের সঙ্গে। বাউলদের অন্যান্য আচরণের, যেমন চারচন্দ্রের সাধনা, ঘৃণ্যতার বিবরণ দিয়ে শরীয়তবাদীরা বেশি জোর দিলেন বাউলদের গান গাওয়ার বিরুদ্ধে। ইসলাম ধর্মের একদল ব্যাখ্যাকারী জানালেন ইসলামে গান গাওয়া জায়েজ নয়। বাউলদের গানের আসরে তারা দাঙ্গা বাঁধালেন। আলেম সম্প্রদায়ের নির্দেশে বাউলদের উপর নানা রকম দৈহিক নিপীড়ন শুরু হলো এবং প্রায়শ তাদের ঝুঁটি কেটে দেওয়া হতে লাগল। ভয়ে বাউলরা আত্মগোপন করল বা বহির্বাস ত্যাগ করল। এই সময়কার ওহাবি, ফারাজি ও আহলে হাদিস আন্দোলন মুসলমান বাউলদের খুব ক্ষতি করল। তাদের জোর করে শরীয়ত মতে ফেরানো হতে লাগল। বহু মুসলমান সংস্কারক এই সময় বাউলদের বিরুদ্ধে ফতোয়া জারি করে লড়াইয়ে নামলেন। সে সময়কার কিছু লেখকের রচনায় বাউল ফকির বিরোধী ভাষ্য চোখে পড়ে। যেমন মীর মোশাররফ হোসেন লিখেছেন, ঠেঁটা গুরু ঝুটা পীর, বালাহাতে ন্যাড়ার ফকির, এরা আসল শয়তান, কাফের বেঈমান। লোককবি জোনাব আলী হুঙ্কার দিয়ে লেখেন, লাঠি মারো মাথে দাগাবাজ ফকিরের। রংপুরের মৌলানা রেয়াজউদ্দিন আহমেদের লেখা বাউল ধ্বংস ফতোয়া বইটি কট্টর মুসলিম সমাজে খুব জনপ্রিয় হয়। 1332 বঙ্গাব্দে প্রকাশিত তার দ্বিতীয় সংস্করণে তিনি লিখেছেন, কোট, এই বাউল বা ন্যাড়া মত মুসলমান হইতে দূরীভূত করার জন্য বঙ্গের প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রাম, মহল্লা, জুমা ও জমাতে এক একটি কমিটি স্থির করিয়া যতদিন পর্যন্ত বঙ্গের কোন স্থানেও একটি বাউল বা ন্যাড়া মুসলমান নামে পরিচয় দিয়া মুসলমানের দরবেশ ফকির বলিয়া দাবি করিতে থাকিবে, ততদিন ওই কমিটি অতি তেজ ও তীব্রভাবে পরিচালনা করিতে হইবে। মোট কথা, মুসলমানগণের কর্তব্য এই যে মুসলমান সমাজকে বাউল ন্যাড়া মত হইতে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত বিশেষ রূপে চেষ্টা করিতে হইবে। আনকোট। এমন বিবরণ প্রচুর মেলে। বাউল ফকিরদের বিরুদ্ধে আক্রমণ ও অপপ্রচার 19 শতকের সীমান্ত পেরিয়ে 20 শতকেও ব্যাপ্ত হয়েছে। বাউল ধ্বংস ফতোয়া বই থেকে জানা যায়, অবিভক্ত বাংলায় 60-70 লক্ষ বাউল ছিল। উৎপীড়ন ও অত্যাচারে তারা সম্প্রদায়গতভাবে শীর্ণ ও কোণঠাসা হয়ে পড়েছে। লিখিত প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, 1353 বঙ্গাব্দে মৌলানা আফসার উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি কুষ্টিয়ার ছেউরিয়া আশ্রমে সমবেত লালনপন্থী সমস্ত বাউলদের চুলের ঝুঁটি কেটে দেয়। তবে সব মুসলমান বাউল বিরোধী ছিলেন এমন ভাবারও কারণ নেই। 1927-এ ফরিদপুরে মুসলিম ছাত্র সমিতির বার্ষিক অধিবেশনে মুক্তবুদ্ধি মনীষী কাজী আব্দুল ওদুদ বলেন, কোট, ইসলাম কিভাবে বাঙালির জীবনে সার্থকতা লাভ করবে তার সন্ধান যতটুকু পাওয়া যাবে বাংলার এই মারফতপন্থীর কাছে, ততটুকুও পাওয়া যাবে না বাংলার মৌলানার কাছে। কেননা সমস্ত অসম্পূর্ণতা সত্ত্বেও মারফতপন্থীর ভিতরে রয়েছে কিছু জীবন্ত ধর্ম, সৃষ্টির বেদনা, পরিবেষ্টনের বুকে সে এক উদ্ভব। আর মাওলানা শুধু অনুকারক, অনাস্বাদিত পুঁথির ভাণ্ডারী, সম্পর্ক শূন্য, ছন্দহীন তার জীবন। এই মারফতপন্থীর বিরুদ্ধে আমাদের আলেম সম্প্রদায় তাদের শক্তি প্রয়োগ করেছেন, আপনারা জানেন। আলেমদের এই শক্তি প্রয়োগের বিরুদ্ধে কথা বলবার সবচাইতে বড় প্রয়োজন এইখানে যে সাধনার দ্বারা সাধনাকে জয় করবার চেষ্টা তারা করেননি। তার পরিবর্তে অপেক্ষাকৃত দুর্বলকে লাঠির জোরে তারা দাবিয়ে দিতে চেয়েছে। এদেশে মারফতপন্থীদের সাধনার পরিবর্তে যদি একটি বৃহত্তর পূর্ণতর সাধনার সঙ্গে বাংলার যোগ সাধনের চেষ্টা আমাদের আলেমদের ভিতরে সত্য হতো, তাহলে তাদের কাছ থেকে শুধু বাউল ধ্বংস আর নাসারা দলন ফতোয়াই পেতাম না। আনকোট। প্রায় 1 শতাব্দী ধরে এই দলন পীড়ন বাউল দরবেশ ফকিরদের দুর্বল ও দলছুট করে দিলেও
একেবারে লুপ্ত করে দিতে পারেনি, কারণ নিচু সমাজের মানুষ অসাম্প্রদায়িকভাবে গ্রাম্য সমাজে সহজে মিলতে মিশতে পারে। খোঁজ করলে দেখা যাবে অখণ্ড বাংলায় যত উপধর্ম সম্প্রদায় গজিয়ে উঠেছিল তাদের বেশিরভাগ প্রবর্তক একজন মুসলমান অথবা হিন্দু মুসলমান যৌথভাবে। কর্তাভজাদের স্রষ্টা আউলে চাঁদ একজন মুসলমান, আর তার প্রধান শিষ্য রামশরণ পাল একজন সদ্গোপ। সাহেবধ্বনি সম্প্রদায়ের প্রবর্তক একজন মুসলমান উদাসীন, এবং এ ধর্মের প্রধান সংগঠক চরণ পাল জাতে গোয়ালা। আসলে বাংলার লৌকিক উপধর্মগুলির ভিত্তিতে আছে তিনটি প্রবর্তনা: মুসলমান বাউল ফকির দরবেশদের প্রত্যক্ষ প্রভাব, শোষিত শূদ্রবর্ণের ব্রাহ্মণ্য বিরোধ এবং লোকায়ত বৈষ্ণব ধর্মের উদার আহ্বান। এই শেষ বিষয়টির একটি সামাজিক ব্যাখ্যা দরকার। শ্রী চৈতন্য আমাদের দেশে এসেছিলেন এক সময়োচিত ভূমিকায় পরিত্রাতার রূপে। তখন ষোড়শ শতকে শাসক মুসলমানের ব্যাপক হিন্দু ধর্মান্তরকরণ রুখতে এবং শূদ্রবর্ণের উপর আচারমার্গী শুদ্ধ ব্রাহ্মণদের অত্যাচার ঠেকাতে তিনি এক উদার সমন্বয়বাদী বৈষ্ণব ধর্মের পরিকল্পনা নেন। তার ধর্ম সাধনের সরলতম পন্থা ছিল হরের নামৈব কেবলম। এক বিপুল জনসন্নিবেশ বৈষ্ণব ধর্মকে বেগবান করে তোলে। কিন্তু শ্রী চৈতন্যের তিরোধানের পরেই বৈষ্ণব ধর্মে ভেদবাদ জেগে ওঠে। বৃন্দাবনের গোস্বামীরা সংস্কৃত শাস্ত্রগ্রন্থ লিখে চৈতন্য তত্ত্ব প্রতিষ্ঠায় বেশি মনোযোগী হলেন। তার লোকশিক্ষা আর সাধারণ মানুষের সংরক্ষণের দিকটি হল উপেক্ষিত। সাধারণ বৈষ্ণব মানুষ আর তাদের মুক্তিদূত শ্রী চৈতন্যের মাঝখানে এসে দাঁড়ালো রাশি রাশি শাস্ত্র আর পুঁথি। অসহায় শূদ্ররা তখন ভ্রষ্টাচারে মগ্ন হল। সেই সংকটকালে নিত্যানন্দের ছেলে বীরচন্দ্র বা বীরভদ্র আরেকবার নেতা আর ত্রাতা রূপে দেখা দিলেন। পলাতক ভ্রষ্টাচারী বৌদ্ধ সহজিয়া, মৈথুন সাধক মূর্খ তান্ত্রিক আর অজ্ঞ মুমুক্ষ মানুষদের বীরভদ্র আবার বৈষ্ণব করলেন। এবারকার বৈষ্ণবায়নে এলো নানা লৌকিক গুহ্য সাধনা, নিঃশ্বাসের ক্রিয়া ও গোপন জপতপ। গ্রামে গ্রামে গড়ে উঠল নতুন নতুন আখড়া ও শ্রীপাঠ। গঙ্গার ধারে ধারে পাটুলি কাটোয়া অগ্রদ্বীপ ধরে আস্তানা পাতল সহজিয়া বৈষ্ণবরা। বীরচন্দ্রকে তারা দেখল চৈতন্যের অবতার রূপে। নতুন নেতার জয়ধ্বনি দিয়ে তারা ঘোষণা করল নতুন বাণী: বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক একবার। কালক্রমে লোকগুরুরা গীতার যদা যদা হি ধর্মস্য শ্লোকটি সামনে রেখে এমন একটা স্বতঃসিদ্ধ বানিয়ে ফেললেন যাতে নির্জিত শোষিত মানুষরা বিশ্বাস করে নিল কৃষ্ণের অবতার গৌরাঙ্গ, গৌরাঙ্গের অবতার বীরচন্দ্র। এই সূত্র অনুসরণ করে আমরা সকৌতূহলে দেখতে পাই কর্তাভজা ধর্মের প্রথম দিকের ঘোষণা ছিল কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, আউলের চন্দ্র, তিনেই এক, একেই তিন। তার মানে বীরচন্দ্র সরে গিয়ে এলেন আউলের চন্দ্র। তৈরি হলো বৈষ্ণব বিশ্বাসী এক নতুন উপধর্ম। অচিরে সেই উপধর্ম অর্থাৎ কর্তাভজাদের নেতৃত্বে এলেন দুলাল চন্দ্র পাল, যার মার মূল নাম সরস্বতী। নতুন নামকরণ হল সতীমা। সতীমা নামে শচীমা ধ্বনির আভাস তো স্পষ্ট। এর গায়ে গায়ে তৈরি হল নতুন উচ্চারণ। তিন এক রূপ: শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রী গৌরচন্দ্র ও শ্রী দুলালচন্দ্র। এই তিন নাম বিগ্রহ স্বরূপ। কেমন সুপরিকল্পিতভাবে আউলেচন্দ্রকে সরিয়ে দুলালচন্দ্র লোকমানসে আসন পাতলেন। 100 বছর আগে অক্ষয়চন্দ্র দত্ত যখন ভারতবর্ষী উপাসক সম্প্রদায় বইটি লেখেন, তখন বাংলার বিভিন্ন উপধর্মের হদিশ দেন এবং একটা মোটামুটি প্রতিবেদন খাড়া করেন। মুশকিল যে অক্ষয় কুমার নিজে সরেজমিন খুঁজে পেতে ঘুরে প্রতিবেদন লেখেননি। মোটামুটি খবর তার কাছ থেকে সংগ্রহ করে লিখেছিলেন। তাতে ভুল আছে, খণ্ডতা আছে। বরং অনেকটা ঘুরে বিবরণ লিখেছিলেন বিদ্যাভূষণ যোগেন্দ্রনাথ ভট্টাচার্য তার হিন্দু কাস্ট অ্যান্ড সেক্টস বই লেখার সময়। মেহেরপুরের বলরামী সম্প্রদায়ের বিবরণ অক্ষয় কুমার নিতান্ত রৈখিকভাবে দিয়েছেন, অথচ বিদ্যাভূষণ স্বয়ং মেহেরপুরে গিয়ে
বলরামের বিধবা স্ত্রীর সঙ্গে দেখা করে তবে লেখেন। 60-এর দশকের শেষে আমি যখন উপধর্ম সম্পর্কে খোঁজ করতে শুরু করি, তখন বিদ্যাভূষণের পদ্ধতি শ্রেয়তর মনে হল। এ লেখার পরবর্তী অংশ সেই পায়ে হাঁটা, চোখে দেখা আর কানে শোনার সত্য বিবরণ। এতে আছে লৌকিক উপধর্মের সেই পরাক্রান্ত স্বরূপ, সভ্যতা, রাজনীতি, বিজ্ঞান, শাস্ত্র নিপীড়ন, যাকে আজও মারতে পারেনি। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।